হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পুরাতন একটি ভিডিও এটি প্রায় 2023 সালে কোরবানিদের পরপরের ভিডিও ছিল। আমি যখন এই ছোটো দুটো বাচ্চাকে কিনেছিলাম 30-60 টাকা থেকে রাস্তা থেকে, হঠাৎ করে দেখি রাস্তাতে এক ব্যক্তি যিনি ভাঙাচোরা বিক্রি করে, তিনি এই বাচ্চাগুলো বিক্রি করতেছিল। তো ওনার কাছ থেকে আমি দুটো বাচ্চা কিনে নিয়ে আসি। এরপর আমি জানতাম না যে এগুলো মোরগ হবে নাকি মুরগি হবে। তো এরপর বাচ্চাগুলো আমি এভাবে প্রায় 2 সপ্তাহ পেলেছিলাম। হঠাৎ করে আমার কালো মুরগিটা চোনা পায়খানা করে পাখা জ্বলে মারা যায়। এর আগে খাঁচার মধ্যে আমার আরও একটা মোরগ আর একটা মুরগি আছে। এই ছোট বাচ্চাটা মোরগের কাছে যাওয়ার পর মোরগটা অনেক জোরে একটা ঠোকর দেয়। এরপর থেকে মুরগির বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তারপরে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারা যায়। তো আমার এই কালো মুরগির পাশের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা ছোট থেকেই অনেকটা লম্বা ছিল আর একটু স্বাস্থ্যবান ছিল, কারণ এটা খাবার পর্যাপ্ত পরিমাণ খেত। কোনো খাবারই এটা বাকি রাখতো না। মানে ধান দিলে, চাল দিলে, ভাত দিলে, সাদা ভাত দিলে এগুলো খেত। তো এইভাবে আমি মুরগিটা পালতেছিলাম এবং এই মুরগিটার বয়স এখন প্রায় 1 বছরের উপর হবে। দুইটা ছোট বাচ্চা আমি শখ করে কিনে এনেছিলাম পালার জন্য, কিন্তু এত বড় করব তা আমি ভাবিনি। কারণ ফ্ল্যাট বাসার মধ্যে মুরগি পালার আগে কোনো অভিজ্ঞতা ছিল না যে মুরগিগুলো বাঁচবে কি বাঁচবে না। তো আমার অনেক যত্নের পর একটা মুরগিকে আমি অনেক বড় করতে পারি, আর কালো মুরগিটা তো 2 সপ্তাহ পালার পরেই মারা যায়। এভাবে আমার এই মুরগিটা অনেকটা শিকারের মতো হয়ে গিয়েছিল, কারণ যখনই আমি ভাত নিয়ে এটার কাছে আসি, এটা দৌড়ে আমার হাতের উপর ওঠে এবং অনেকটা উড়াল দেয়। আর উপর থেকে আমি কোনো চাল ছিটালে এটা উপরে উঠে, মানে আমার হাতে উঠে এসে খেত। তো এরকম আমার আরও ভিডিও আছে, আমি এক এক করে সবগুলো ভিডিও আপলোড করব আর আপনারা দেখতে পাবেন। আর এই ছোট পানির পাত্রটা দেখতে পাচ্ছেন, এটা হলো বোতলের মুক্কা। এইটাতে পানি অল্প করে দিয়ে দুটো বাচ্চাকে আমি খাবারের সামনে রেখে দিতাম, আর বাচ্চাগুলো খাবার খাওয়ার পর অনেক সুন্দর করে পানি খেত। তো এভাবে আমার মুরগির ছোটোকালের এরকম ভিডিও আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। কোনো ভিডিও ইউটিউবে এরকম আপলোড করা নেই ছোটোকালের এদের। আর এটি মোরগ আর একটা মুরগি, এই দুটো গ্রামের বাড়ি থেকে আমার নানি এনেছিল। এই মোরগটা অনেকটা ছোট হওয়ার জন্য ভালোভাবে ব্রিডিং করতে পারে নয়, তার জন্য আমার কালো ওই মুরগিটার বাচ্চাও ফুটে নেয়। তো অনেকগুলো মুরগিটা ডিম দিয়েছিল। আমি অনেকগুলো মুরগির ডিম ফোটানোর জন্য আমাদের খাটের নিচে রেখে দিয়েছিলাম, কিন্তু খাটের উপর তো ফ্যান ছিল, মনে হয় তার জন্য মানে তারটা পর্যাপ্ত পরিমাণ দিতে পারেনি, আর ডিম থেকেও বাচ্চা ফোটেনি। মাত্র 2টা ডিম, 20 ডিম ছিল, কারণ খাঁচাটা ছোট ছিল, ভালোভাবে ব্রিডিং করতে পারেনি। ব্রিডিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাও পায়নি, আর মোরগটা বয়সও কম ছিল। তো আমার এই মোরগটা এখন অনেকটাই বেশ বড় হয়ে গিয়েছে। আপনারা যে আমার মোরগের ভিডিও দেখেন, সেটাই হলো এটার ছোটোকালের ভিডিও। আর এই কালো মুরগিটা, এই ডিমগুলো আমি তাই বসেছিলাম, কিন্তু বাচ্চা ভেতরে মারা গিয়েছিল। দেখুন কতগুলো মোরগের ডিম দিয়েছিলাম। বাচ্চাটার জন্য খুবই খারাপ লাগছে যে আর কয়েকটা দিন হলে বাচ্চাটা ডিম থেকে ফুটে বের হতো, কিন্তু মুরগির ভালোভাবে তা দিতে না পারায় বাচ্চাটা ডিমের মধ্যে মারা যায়। তো আমার এই মুরগিটা আমি খুব অনেক যত্ন সহকারে পেলেছিলাম। আবার সেই যত্ন উপলক্ষে মুরগিটা আমাকে এখন অনেক পরিমাণ ডিম দিচ্ছে, প্রায় একটানা 5 থেকে 4 মাস ডিম দিচ্ছে। এরপর আমি আমার এই খাঁচায় পালা মুরগিগুলোকে প্রত্যেক দিন খাবার দিতাম। এই মোরগটা দেখতে পাচ্ছেন, এখন বয়স কিন্তু প্রায় 2.5 মাসের মতো ছিল, কিন্তু আমি যখন পেলেছিলাম মুরগিটা তখন মানে মোরগটা খাওয়ার আগে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো আমি সেটারও পিক তুলে রেখেছিলাম, আর সেটাতে মানে অনেক রক্ত জমে আছে, তার জন্য দেখাতে পাচ্ছি না, কারণ ইউটিউবে গাইডলাইন বা রেস্ট্রিকশন দিতে পারে রক্ত দেখালে। দেখুন আমার এই মুরগির বাচ্চাটা হাতে কত সুন্দর করে খাচ্ছে। এটা আসলে অনেক সুন্দর একটা মুরগির বাচ্চা ছিল, অনেক কিউট ছিল ছোটোকালে দেখতে, আর খুবই খাবার খেত অনেক পরিমাণে। আর এখন বড় হচ্ছে, এখন তো আরও অনেক খাবার লাগে, কারণ এটা অনেক বড় জাতের সোনালী মুরগি এখন জানতে পেরেছি। আর ছোটোকালে যে এটা কী মুরগি ছিল আমি নিজেই বুঝিনি, আমি মনে করেছিলাম যে এটা দেশি মুরগি হবে, কিন্তু ইউটিউবে অনেকে এরকম সোনালী মুরগি পালে, তারা বলেছে যে এটা সোনালী মুরগি, আর এটা পাগুলো বকের মতো অনেক লম্বা এবং অনেক উঁচা জাতের মুরগি, আর ডিমও পারে বেশ ভালো।
অনেকে বলে ডিমের রানী নাকি লেয়ার মুরগি, তো আমি বলি ডিমের রানী হবে সোনালী মুরগি, কারণ সোনালী মুরগি প্রচুর পরিমাণে ডিম পাড়ে। যদি এদেরকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে পারেন বা খাওয়াতে পারেন, তো মুরগিকে আমি প্রত্যেকদিন এভাবে ভাতের সাথে মাছের কাঁটা এভাবে মেখে নরম করে খাওয়াচ্ছিলাম, কারণ বাচ্চাগুলো ছোট ছিল। আর এভাবে প্রত্যেকদিন বাচ্চাকে খাওয়াতাম, এরপর বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকদিন এই বড় মুরগিটার আমি ভিডিও দেই, সেগুলো মুরগিটা ডিম পারে। এটাই ছিল মুরগিটার ছোটোকালের ভিডিও। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটু শেয়ার করলে ভালো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।